আমি শ্রজাহান ইকরা ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চায়নার আরও একটি চমৎকার ইউনিভার্সিটি নিয়ে, যেটির নাম হচ্ছে ন্যানতং ইউনিভার্সিটি। এটি জিয়াংশু প্রভিন্সের ন্যানতং সিটিতে অবস্থিত এবং প্রায় 34,000-এরও বেশি স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। এর মধ্যে 1,000+ স্টুডেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বিভিন্ন দেশ থেকে আসা স্টুডেন্ট, এবং সেই ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে কিন্তু অনেক স্টুডেন্ট গিয়ে পড়াশোনা করে জাস্ট এটার সুযোগ সুবিধার জন্য। ব্যাচেলর প্রোগ্রামের জন্য এই ইউনিভার্সিটিটি কিন্তু আপনার জন্য বেটার চয়েস হতে পারে, কারণ এই ইউনিভার্সিটিতে আপনি পাচ্ছেন অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং যারা ইকোনমিক্স নিয়ে আগ্রহী তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ। তারা কিন্তু ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড সাবজেক্টের মতো একটি হাই ডিমান্ডিং সাবজেক্টে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। তারও পাশাপাশি ফার্মাসির স্টুডেন্টদের জন্য কিন্তু আছে একটি সুখবর। তারা কিন্তু চাইলে ন্যানতং ইউনিভার্সিটিতে তাদের ব্যাচেলর প্রোগ্রামটি ফার্মাসিতে শেষ করতে পারে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ফার্মাসি সাবজেক্টটি চুজ করতে পারেন। এবং একটা বিষয় বলে রাখা ভালো যে ন্যানতং ইউনিভার্সিটিতে কিন্তু ফার্মাসি সাবজেক্টটি অনেক ফেমাস, এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের যে ফ্যাকাল্টিগুলো প্রোভাইড করা হয় তারা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাকাল্টিদের মধ্যে অন্যতম। ব্যাচেলর প্রোগ্রামে রেগুলার টিউশন ফি হচ্ছে 16,000 RMB, যেখানে ফুল ফ্রি স্কলারশিপ কিন্তু আপনারা খুব সহজেই পেতে পারেন এবং আপনাদের টিউশন ফি একদম ফ্রি। ব্যাচেলর প্রোগ্রামে রেগুলার টিউশন ফি কিন্তু 16,000 RMB, যেখানে আপনারা ফুল ফ্রি স্কলারশিপে পুরো টিউশন ফি এবং সেই সাথে অ্যাকোমোডেশন কিন্তু টোটালি ফ্রি পাচ্ছেন। প্রথম বছর ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে চায়না যাওয়ার পর তারপর সেটি কন্টিনিউ করার জন্য আপনার কিন্তু বেটার পারফরমেন্স লাগবে। খুব বেশি কষ্ট করা লাগবে না, আপনার পারফরমেন্স একটু বেটার হলেই কিন্তু আপনি এই ফুল ফ্রি স্কলারশিপটি পরবর্তী 3 বছর কন্টিনিউ করতে পারবেন। যেহেতু স্কলারশিপটি ধরে রাখা খুবই ইজি, সেহেতু আপনি কিন্তু থাকতে পারেন টপ 40 স্টুডেন্টদের মধ্যে যারা ফুল ফ্রি স্কলারশিপটি পাচ্ছে। বাকি যে 60% স্টুডেন্টস থাকছে তাদের কিন্তু টেনশন করার একদমই কোনো কারণ নেই, কারণ তাদের কিন্তু ফুল টিউশন ফিটা দেওয়া লাগছে না, তাদের কিছু টাকা পেমেন্ট করা লাগবে। তারা হচ্ছে সেকেন্ড ক্লাস স্কলারশিপটি পাবে, কিন্তু স্কলারশিপ সবাই পাচ্ছে। এই সুবর্ণ সুযোগ আমার মনে হয় না যে মিস করা উচিত। ন্যানতং সিটিটি কিন্তু বসবাসের জন্য খুবই উপযোগী একটি জায়গা, কারণ এখানে লিভিং কস্ট খুবই কম, সেই সাথে তাদের ফুড কস্টও কিন্তু খুব কম। ন্যানতং সিটিতে মেজর ইন্ডাস্ট্রিজ কিন্তু অনেকগুলো আছে এবং সেই সাথে বেশ কিছু কমার্শিয়াল সেন্টারও আছে, যেখানে আপনারা কোর্স শেষ হওয়ার পর ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, এবং আপনারা যদি বিজনেস করতে চান সেই সুযোগও কিন্তু আপনাদের জন্য আছে। ন্যানতং সিটিটি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের জন্য খুবই বিখ্যাত। আমরা সবাই জানি যে চায়নাতে কিন্তু সিল্কের উৎপাদনটা অনেক বেশি হয় এবং এটি মেইনলি হয় ন্যানতং সিটিতে। ন্যানতং সিটিতে যেই ইন্ডাস্ট্রিজগুলো আছে, মেইনলি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজগুলো আছে, তারা কিন্তু স্টুডেন্টদের অনেক সুযোগ দেয়। যারা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যায় অথবা অন্যান্য কোনো সাবজেক্ট থেকে যায়, তারা কিন্তু চাইলে ওখানে ইন্টার্নশিপ করতে পারে। এবং সেই সাথে ন্যানতং সিটির এনভায়রনমেন্ট কিন্তু খুবই কমফোর্টেবল বাংলাদেশি স্টুডেন্টের জন্য মোস্টলি, কারণ এনভায়রনমেন্টের বা ওয়েদারের খুব একটা পার্থক্য ওখানে লক্ষ্য করা যায় না। আপনার যদি আরও কোনো রিকোয়ারমেন্টস থাকে, আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান, তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সির পান্থপথ শাখাতে। ধন্যবাদ।